হ্যালো ভিউয়ার্স, আমি হঠাৎ করে দেখি আমার ভিডিওতে অর্নিং লেখা আছে। পরে আমি নিচে এসে দেখি যে আমার একটা ভিডিওতে কিন্তু কমিটি গাইডলাইন ভায়োলেশন দেওয়া হয়েছে। দেওয়ার পর যখন আমি ওই ভায়োলেশনটা চেক করতে গেছিলাম, ঠিক তখনই আমার অর্নিংটা এখান থেকে অর্নিংটা এখানে মুছে দেওয়া হয়েছে, কিংবা অর্নিংটা আমার এখানে দেখা যাচ্ছে না, কারণ আমার কমিটি ভায়োলেশন আমার ভিডিওতে একটি মাত্র আছে। আমার এই ভিডিওটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারেন আমার এই ভিডিওতে কিন্তু কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন রয়েছে। এখন এই কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন যদি আমি না রিমুভ করি, সেক্ষেত্রে দেখা গেছে আমার অ্যাকাউন্ট একটু ঝুঁকিপূর্ণ থাকে। কীরকম ঝুঁকিপূর্ণ থাকে, যদি আমার এই ভিডিওটার মধ্যে আরও দুইটা ভিডিওতে যদি আমার কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন আসে, সেক্ষেত্রে কিন্তু আমার অ্যাকাউন্টে অর্নিং চলে আসবে। অ্যাকাউন্টে অর্নিং আসার পর যদি আবার আমি দুইটা কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন পাই, সেক্ষেত্রে কিন্তু আমার অ্যাকাউন্টে রিমুভ হয়ে যাবে, মানে ব্যান্ড হয়ে যাবে, টিকটক থেকে আমার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তো কী সাংঘাতিক আপনারা অবশ্যই বুঝতে পারছেন, কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। যদি আপনি একটা টিকটক ইউজার হয়ে থাকেন, তাহলে আপনাকে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন এই অপশনটা যদি আপনার কোনো ভিডিওতে আসে, সাথে সাথে ওই ভিডিওর যে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনটা আপনাকে রিমুভ করতে হবে। টিকটক প্ল্যাটফর্মে আপনাকে ভিডিও আপলোড দিতে হলে আপনার অবশ্যই কিন্তু কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন আসতেই পারে, এটা স্বাভাবিক, এটা টিকটক দিয়ে থাকে সবসময়। আর এইটাকে আপনার যদি সমস্যা নাও থাকে আপনার ভিডিওতে, তাও কিন্তু কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন টিকটক দিয়ে থাকে। তো এই জন্য আপনি কিন্তু আপিল করলে সেক্ষেত্রে আপনার ওই ভায়োলেশনটা বা ওই কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনটা তুলে নেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার তুলে নিলে দেখা যাবে কিন্তু আপনার যে টিকটক অ্যাকাউন্ট, সেখানে কোনো কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন থাকলো না, আর পরবর্তীতে ভায়োলেশন না আসলে কিন্তু আপনার অর্নিংও আসবে না, আর আপনার অ্যাকাউন্টটা কিন্তু নিরাপদ থাকে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি কীভাবে আপনার কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন যদি আপনার কোনো ভিডিওতে আসে, তাহলে কীভাবে আপনি সেটাকে রিমুভ করবেন, বা সেভাবে কীভাবে আপনি অ্যাপিল করে তারপরে এই ভায়োলেশনটাকে রিমুভ করবেন। তো চলুন আমরা সেটা দেখে আসবো। তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা যদি অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। আর যদি যারা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টে অবশ্যই আপনাদের সমস্যা লিখে আমাদেরকে জানাবেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে। প্রথমে আমরা টিকটক ওপেন করলাম। ওপেন করার পর আমরা আমাদের প্রোফাইলে আসবো। প্রোফাইলে আসার পর যদি আমরা দেখবো এখানে আসলে আমাদের ভায়োলেশনটা কোন ভিডিওতে হয়েছে, সেই ভিডিওটার কাছে যাবো। যেখানে আমি যদি এখানে আসি নিচের দিকে, আমার এখানে এই ভিডিওতে কিন্তু কমিউনিটি ভায়োলেশন হয়েছে। এখানে আসার পর আমাদের যে কাজটি করবো, আমরা কমিউনিটি ভায়োলেশন যে ভিডিওতে আসেন সেই ভিডিওতে আসবো। আমি আসার পর এই ভিডিওর হচ্ছে কি, আমি কি রাজাকার নিয়ে এখানে একটা মেয়েকে মারা হয়েছে বা আমাদের বন্ধুকে মারা হয়েছে, সেটার একটা ভিডিও, এই পোস্টারটা আমি এখানে দিয়ে ওইটা দিয়ে একটা ভিডিও এডিট করে তারপর এটা এখানে আপলোড করছিলাম। তো সেটা ভায়োলেশন দিছে। সেখানে আমি লিখছিলাম কি, সেটা আপনারা দেখাবো, বা এখানে ভায়োলেশন কী বলা হয়েছে সেটা দেখার জন্য যদি আমি এখানে নিচে দেখা লিখতে পারি কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন, তো আমরা এই ডিটেলসে আছে। ডিটেলটা আসার পর এরকম একটা অপশন নিয়ে আসবে। এখানে আসার পর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার অ্যাকাউন্টটা ওয়ার্নিংও আইছিল, কিন্তু অর্নিংটা নিয়েছে পরবর্তীতে। এখানে লেখা আছে ওয়ার্নিং রিসিভ, তারপর নিচে লেখা আছে উই হ্যাভ রিসিভ এ ওয়ার্নিং ফর ফার্স্ট ভায়োলেশন, মানে আমি এই ওয়ার্নিংটা রিসিভ করছি কিন্তু ফার্স্ট ভায়োলেশন করছি, যার কারণে অনেকটা দেয় নেন। তারপর লেগছে দ্য নেক্সট ভায়োলেশন উইল রেজাল্ট এ স্ট্রাইক, মানে নেক্সট ভায়োলেশন হলে কিন্তু তারা আমাকে স্ট্রাইক দেবে। ট্যাপ টু ফাইন্ড আউট দিস এফেক্ট টু ইউর অ্যাকাউন্ট, এবং এর ইফেক্টটা কিন্তু আমার অ্যাকাউন্টে পড়তে পারে। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এই পোস্টটা করছিলাম। এটা হচ্ছে গিয়ে আমি লিখছিলাম হায় রে বাংলাদেশ, এর বিচার কি হবে না, এই কথাটাই লিখছি। এখানে লেখা যদি আমরা দেখি, তাহলে লেখা আছে ভায়োলেশন কেন দেওয়া হয়েছে সেই রিজনটা এখানে লেখা আছে না, শুটিং অ্যান্ড গ্রাফিক্স কন্টেন্ট। এখানে বলা হয়েছে জঘন্য ও গ্রাফিক্স বিষয়বস্তু, মানে এখানে বলা হয়েছে যে আমি ওইখানে লিখছি, পরবর্তী লেখা আছে টিকটক হচ্ছে একটা আনন্দের জায়গা, যেখানে আমি এমন কোনো কন্টেন্ট আপলোড করতে পারবো না যে কন্টেন্টগুলোকে আমি মানুষকে বিভ্রান্ত করবে কিংবা জঘন্য হতে পারে। এখানে আমি জঘন্য কিছু আমি দেখছি না, যার কারণে এটা আমার মনে হয় না যে এটা আমার কোনো কমিউনিটি ভায়োলেশন আছে। এর জন্য আমি কিন্তু এটাকে অ্যাপিল করব। অ্যাপিল করলে কিন্তু আমার এই ভিডিওটা যদি কমিউনিটি ভায়োলেশন তারা রিভিউ করবে, রিভিউ করার পর দেখবে যে আমারটা আসলেই সত্যিকারের ভায়োলেশন আছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু আমার এই ভায়োলেশন তারা রিমুভ করে নেবে। আর যদি রিমুভ না করে, সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, ভিডিওটা ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পর ভিডিওটি কিন্তু আপনাকে ডিলিট করে দিতে হবে। আপনার এদিকে আর দ্বিতীয়বার যে কোনো ভায়োলেশন না করেন সেই দিকে খেয়াল রাখতে হবে। আপনাকে একটি লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে দ্বিতীয়বার যে ভায়োলেশন না হয় সেটি দিকে খেয়াল রাখতে হবে। তারপরে আমরা অ্যাপিল কীভাবে করবো, অ্যাপিল করার জন্য আমরা এখানে উপরে কোণায় লেখা দেখতে পারবো আমরা অ্যাপিলে টাচ করব। এখানে টাচ করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আসার পর কিন্তু অনেকগুলো অপশন থাকবে, এগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন। আর এগুলোর থেকে আপনার উপরের যে ফার্স্ট অপশনটা আমরা দেখবো, আমার সমস্যা হচ্ছে এটা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড
দ্য পার্টস অফ কমিউনিটি গাইডলাইন্স অ্যান্ড টিকটক টিম ক্লেম। আমি বুঝতে পারি যে আসলে আমাকে কেন এই কমিউনিটি গাইডলাইনটা দেওয়া হয়েছে, সেটার জন্য আমি এখানে টাচ করবো। টাচ করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবো। নিচের দিকে যে কন্টিনিউ অপশন আছে আমরা সেখানে ক্লিক করবো। ক্লিক করার পর কিন্তু আমরা এখানে সাবমিট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর কিন্তু আমাদের এটা হয়ে যাবে সাবমিট করা। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাপ্রুভাল রিসিভ, মানে আমার এই ভায়োলেশনটা তারা রিসিভ করছে এবং তারা আমার এই যে ভিডিওটা সেটা রিভিউ করবে। রিভিউ করার পরে কিন্তু তারা যদি দেখে যে আসলে আমি যেটা বলছি সেটার সাথে মিল আছে বা আমার এই ভিডিওতে কোনো ভায়োলেশন নেই, সেক্ষেত্রে তারা কিন্তু এটা রিমুভ করে নেবে। ঠিক আছে, আপনারা কিন্তু এইভাবে ভিডিওটা রিমুভ করে নেবেন। রিমুভ করার পর কিন্তু যখন ওটা আবার আপনাকে নোটিফিকেশন পাঠানো হবে যে আসলে এটা কি তারা রিমুভ করছেন, সেটার জন্য আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে। সেটা আসবে কোথায়, সেটা এখানে নোটিফিকেশন ইনবক্সে আসলে আপনার এখানে এই যে সিস্টেম নোটিফিকেশন আছে, যে আমার সিস্টেম নোটিফিকেশনটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। এখানে কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হবে। সেখান থেকে আপনি ওই সেটিংটা দেখে নেবেন বা কী বলছে সেটা আপনার অবশ্যই একটু পড়ে নেবেন। আর যদি সেটা ইংলিশে না পারেন সেটাকে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করে গুগল থেকে, তারপর কিন্তু ওটা আপনি পড়ে নেবেন। সো ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য। আর অবশ্যই কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন আসলে ভিডিওতে সেক্ষেত্রে কিন্তু ওটা রিমুভ করাবেন। আর রিমুভ যদি না করান সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে অনেক চলে আসতে পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও